সিলেটের গর্বিত মানুষ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জন্য সিলেটের জমিন বড় গর্বিত। সেই শাহজালালের ইতিহাস জানেননি? যখন ইয়ামান থেকে সিলেটের জমিনে আসছেন, মাথায় পাগড়ি, এক হাতে তসবিহ আর এক হাতের মধ্যে একটা লাঠি নিয়ে পদার্পণ করেছেন। আল্লাহর বান্দা গৌর গোবিন্দের সাথে পিডাপিডি আর অস্ত্র দিয়ে মারপিট করতে হয় নাই। তাহাজ্জুদের মোনাজাত, ফজরের আজান ছিল তার অস্ত্র। আল্লাহর এত মোহাব্বতের গোলাম, আল্লাহর মোহাব্বতে এতটাই বিভোর, আল্লাহর মোহাব্বতে ভরিয়া আল্লাহর বান্দা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জীবনে বিবাহই করেন নাই। আর সিলেটের মুসলমান বিয়া করতে যাইয়া বিসমিল্লাহ খাইলা পায়খানা যৌতুক নামের। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মোহাব্বতের বিভোর হইয়া জীবনে বিবাহ করে নাই। আর তুমি বিবাহের সিঁড়িতে পাও রাইখা আমার মাওলারে চিনো না। শাহজালাল আল্লাহর মোহাব্বতে দুনিয়া ত্যাগ করছেন, আর তুমি দুনিয়ার মোহাব্বতে আমার মাওলারে ত্যাগ করছো। ও আল্লাহর বান্দা, রাস্তা দিয়া পয়গম্বর মুসা নবী পাহাড়ের পার্শ্ব দিয়া যায়, একটা পাথর কান্না শুরু করলো। পাথর ডাক, মুসা নবী ডাক দিয়া কয়, কাঁদো কেন? বলে, আল্লাহ নাকি বলছেন আমাকে পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাবে, এই ভয়ে কান্না করতেছি। মুসা নবী আল্লাহর আদালতে গেলেন কথা বলতে। আল্লাহ জানায় দিলেন, ও মুসা, পাথরটাকে বলে দিও আমি ওরে মাফ করে দিলাম, ওরে দিয়া জাহান্নামের আগুন জ্বালাবো না। মুসা নবী বিদায়বেলা পাথরকে বলে দিলেন, এ পাথর কাঁদবি না, আল্লাহ তোরে মাফ করে দিয়েছেন, আমি মাত্র মাওলার সাথে কথা বলে আসছি। মুসা নবী চলে গেলেন। দীর্ঘদিন পর ওই পথ দিয়ে আবার রওয়ানা। ওদিন তাকায় দেখেন পাথর এখনো কান্না বন্ধ করে নাই। নহর জারি করেছে পাথর। মুসা নবী বললেন, তোর সুসংবাদ দেওয়া হয়েছে, তোকে দিয়া জাহান্নামের আগুন জ্বালাবে না, আবার কেন কান্না করো? এবার বলে, নবী পয়গম্বর মুসা, এতদিন কান্না করে জানতে পারলাম আমার মাওলার কাছে কান্না বড় প্রিয়। এতদিন কান্না করছি জাহান্নামের ভয়, আর এখন কান্না করি মাওলার মোহাব্বত। যত কাঁদবো মাওলার মোহাব্বত বাড়বে। কান্না করলে সন্তানের কান্নায় মা বাবার মোহাব্বত বাড়ে। ছাত্র যদি কান্না করে ওস্তাদের মোহাব্বত বাড়ে। আসামি যদি কান্না করে